হে ওয়েলকাম ইউ অল ক্র্যাক বেঙ্গল অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা প্রথম দিন ক্লাসে জিওগ্রাফির ফার্স্ট চ্যাপ্টার পড়েছিলাম ল্যাটিটিউড লংজিটিউড আর ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মেরিডিয়ান, কীভাবে ইন্ডিয়ান টাইম এফেক্ট পড়ে, ঠিক আছে, ওয়ার্ল্ডের পার্সপেক্টিভ ইন্ডিয়ার লোকেশন, সমস্ত কিছু আমরা প্রথম ক্লাসে দেখেছিলাম। যারা প্রথম ক্লাসটা দেখোনি তারা অবশ্যই প্রথম ক্লাসটা দেখে নেবে, প্লেলিস্ট করা আছে। আর আজকে তার দ্বিতীয় ক্লাস, আজকে পড়বো আমরা ইন্ডিয়া অ্যান্ড ইটস বর্ডার, ঠিক আছে। এখান থেকে এক্সামে অনেক কোশ্চেন আসে, তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটা, ঠিক আছে। প্রথম হচ্ছে, আমরা জানি যে আমাদের মানে প্রতিবেশী স্টেটগুলো কি, কান্ট্রি কী কী, একটা হচ্ছে প্রথম হচ্ছে বাংলাদেশ। চলো বাংলাদেশ সম্পর্কে জানা যাক। তো বাংলাদেশ ইন্ডিয়ার সাথে কত কিলোমিটার বর্ডার শেয়ার করছে? বাংলাদেশ করছে 4096, মানে 4096 কিলোমিটার। 4096 কিলোমিটার বাংলাদেশ কী করছে? ইন্ডিয়ার সাথে বর্ডার শেয়ার করছে, ঠিক আছে। সব থেকে বেশি তাহলে হচ্ছে বাংলাদেশের সব থেকে বেশি, তারপর হচ্ছে চায়না। তাহলে 4096 কিলোমিটার বাংলাদেশ শেয়ার করছে ইন্ডিয়ার সাথে। কটা স্টেটের ওপর দিয়ে? 5টা স্টেট। কী কী? আসাম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা, ওয়েস্ট বেঙ্গল। আসাম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা, ওয়েস্ট বেঙ্গল। ম্যাপের মাধ্যমে দেখা যাক কোথায় কোথায় আছে। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই হচ্ছে আসাম, মেঘালয়, এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল, তারপর হচ্ছে ত্রিপুরা, মিজোরাম। এই 5টা স্টেটের ওপর দিয়ে 5টা স্টেটের সাথে শেয়ার করছে আমাদের বাংলাদেশ, ঠিক আছে। বাংলাদেশ শেয়ার করছে 5টা স্টেট। তারপর চায়না, চায়নার কত কিলোমিটার? চায়না 3488। চায়না কত কিলোমিটার বর্ডার শেয়ার করছে ইন্ডিয়ার সাথে? 3488। প্রথম হচ্ছে বাংলাদেশ, সেকেন্ড হচ্ছে চায়না, ঠিক আছে। কটা স্টেটের ওপর দিয়ে? 5টা স্টেট। 5টা স্টেট কী কী? একটা হচ্ছে তোমার জম্মু কাশ্মীর, এই দেখো মাথায়, জম্মু কাশ্মীর বা এখন হচ্ছে লাদাখও তোমার ইউনিয়ন টেরিটরি করা আছে, ঠিক আছে। জম্মু কাশ্মীর, লাদাখ, এটাকে একটাই ধরছি, ঠিক আছে। জম্মু কাশ্মীর, এদিকে হচ্ছে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, এখানে হচ্ছে সিকিম, আর এখানে হচ্ছে অরুণাচল প্রদেশ। 5টা স্টেটের ওপর সাথে শেয়ার করছে চায়না। কত কিলোমিটার? চায়না হচ্ছে 3488 কিলোমিটার। এই দেখো এখানে দেওয়া আছে ম্যাপে, 3488 কিলোমিটার। 5টা স্টেট অবশ্যই মনে রাখতে হবে। জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, ওপর থেকে আসবে একদম, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, ঠিক আছে। যদি অপশানে লাদাখ থেকে লাদাখও হবে, ঠিক আছে। জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, এদিকে হচ্ছে সিকিম, ওয়েস্ট বেঙ্গলের উপরে সিকিম, আর এদিকে হচ্ছে তোমার অরুণাচল প্রদেশ। 5টা স্টেট। এরপর হচ্ছে পাকিস্তান। পাকিস্তান কত কিলোমিটার? 3323। পাকিস্তান কত? 3323। তাহলে হচ্ছে পাকিস্তান হচ্ছে 3 নম্বর, মানে তোমার বর্ডার লাইন শেয়ার করার দিকে পাকিস্তান হচ্ছে 3 নম্বর। প্রথম হচ্ছে বাংলাদেশ, তারপর চায়না, তারপর হচ্ছে তোমার পাকিস্তান। পাকিস্তান কত কিলোমিটার? 3323 কিলোমিটার। কটা স্টেট? 4টে স্টেট। 4টে স্টেট কী কী? জম্মু কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট। 4টে স্টেট কী কী? জম্মু কাশ্মীর, এদিকে দেখো এটা হচ্ছে গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, আর হচ্ছে জম্মু কাশ্মীর, ঠিক আছে। এই 5টা স্টেটের ওপর দিয়ে কিন্তু হচ্ছে কি আমাদের পাকিস্তান শেয়ার করছে, কিন্তু লাদাখটা হবে না, ঠিক আছে। কারণ হচ্ছে এখানটা হচ্ছে তোমার পিওকে আছে, ঠিক আছে। এখানে হচ্ছে পাকিস্তান অকুপাইড কাশ্মীর আছে, তাই লাদাখটা হবে না, জম্মু কাশ্মীর হবে। বোঝা গেল? তাহলে লাদাখ চায়নার সাথে হবে কিন্তু পাকিস্তানের সাথে হবে না। 4টে স্টেট কী কী? গুজরাট, রাজস্থান, নিচে থেকে চলো, গুজরাট, রাজস্থান, তোমার পাঞ্জাব, আর একটা হচ্ছে কি জম্মু কাশ্মীর। ওপর থেকে যদি আসি, যদি তোমাকে নর্থ টু সাউথ, সাউথ টু নর্থ যদি সাজাতে বলে কোনো এক্সামে যদি দিয়ে দেয়, অবশ্যই এই ম্যাপ দেখে তুমি মনে রাখতে হবে। ওপরে কি? তাহলে সব থেকে ওপরে কি নর্থে কি আছে? জম্মু কাশ্মীর, তারপর হচ্ছে পাঞ্জাব, তারপর হচ্ছে রাজস্থান, তারপর হচ্ছে গুজরাট। জম্মু কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট। জম্মু কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট। আর যদি সাউথ টু নর্থ যদি সাজাতে বলে তাহলে কি? গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, জম্মু কাশ্মীর, গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, জম্মু কাশ্মীর। যদি তোমাকে চায়নাতে যদি ওয়েস্ট টু ইস্ট সাজাতে বলে তাহলে কী হবে? এক হবে জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড। জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, তারপর কি সিকিম, তারপর অরুণাচল প্রদেশ। তাহলে কি ওয়েস্টে কী আছে? একদম ওয়েস্টে কী আছে? তাহলে জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, অরুণাচল প্রদেশ। বোঝা গেল? যদি ইস্ট টু ওয়েস্ট সাজাতে বলে তোমাকে তাহলে কি? অরুণাচল প্রদেশ, সিকিম, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, তারপর কি হচ্ছে? জম্মু কাশ্মীর। বোঝা গেল? তাহলে এইভাবে অনেক এক্সামে কোশ্চেন আসে যে ইস্ট টু ওয়েস্ট, নর্থ টু সাউথ, সাউথ টু নর্থ, এইভাবে সাজাতে বলে। বাংলাদেশেরও সেরকম, বাংলাদেশে সেরকম করে নেবে এইভাবে, ঠিক আছে। যে আসাম, মেঘালয়, তারপর তার নিচে আছে ত্রিপুরা, তারপর নিচে আছে মিজোরাম। ওকে, এরপর দেখি আমরা। এরপর হচ্ছে নেপাল। নেপাল কত কিলোমিটার? নেপাল হচ্ছে 1751 বা 1751, এইভাবে মনে রাখবে। 1751 এইভাবে অনেক সময় মনে থাকে না, তো 1751, 3488, 3323, 4096 এইভাবে মনে রাখবে, ঠিক আছে। তো নেপাল হচ্ছে কি? 1751। নেপাল কি? নেপালও 5টা স্টেটের ওপর দেখেছে। একটা হচ্ছে তোমার উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, বিহার, সিকিম, আর ওয়েস্ট বেঙ্গল। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, বিহার, সিকিম, আর ওয়েস্ট বেঙ্গল। দেখা যাক চলো। তাহলে হচ্ছে এটা হচ্ছে নেপাল, এটা একটু ইরেজ করে দিই। তো নেপাল হচ্ছে, দেখো এটা হচ্ছে উত্তরাখণ্ড, ঠিক আছে। এদিকে হচ্ছে উত্তরপ্রদেশ, এটা হচ্ছে বিহার, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, আর হচ্ছে সিকিম। তাহলে 5টা স্টেট। তাহলে এটাও যদি এই দিক থেকে সাজাতে বলে তোমাকে তাহলে উত্তরাখণ্ড আগে আসবে, তারপর উত্তরপ্রদেশ আসবে, তারপর বিহার আসবে, তারপর তোমার ওয়েস্ট বেঙ্গল আসবে, তারপর সিকিম আসবে। বুঝতে পারলে?
উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ওয়েস্ট বেঙ্গল আর হচ্ছে সিকিম। ওয়েস্ট বেঙ্গলের মাথায় হচ্ছে সিকিম। তাহলে 5টা স্টেট, 1751 কিলোমিটার হচ্ছে নেপাল। এগুলো অবশ্যই, এই ফ্যাকচুয়াল ইনফরমেশনগুলো অবশ্যই মনে রাখতে হবে, অনেক এক্সামে আসে এগুলো। এরপর হচ্ছে মায়ানমার। মায়ানমার হচ্ছে 1643 কিলোমিটার। মায়ানমার কত? 1643। এটা কি 4টে স্টেট, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর। দেখা যাক, চলো এইদিকে হচ্ছে, দেখো এইখানে দেখো, এইটা হচ্ছে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, এই 4টে স্টেটের ওপর দিকে মায়ানমার। মায়ানমার কত কত কিলোমিটার দেখলাম তাহলে? মায়ানমার বলো কত কিলোমিটার দেখলাম? মায়ানমার তোমার দেখলাম 1643। মায়ানমার হচ্ছে তোমার 1643, ঠিক আছে? তাহলে যদি উত্তর থেকে মানে নর্থ টু সাউথ সাজাতে বলো মায়ানমারের কান্ট্রিগুলো, স্টেটগুলো কী কী হবে? অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, তারপর হচ্ছে মণিপুর, মিজোরাম। অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম। সাউথ টু নর্থ যদি সাজাতে বলে তাহলে হচ্ছে মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ। মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, ঠিক আছে? বুঝতে পারলে? এরপর দেখা যাক, এরপর হচ্ছে ভুটান। ভুটান কত? 699। ভুটান হচ্ছে 699, 4টে স্টেট। তাহলে হচ্ছে সিকিম, ওয়েস্ট বেঙ্গল, সিকিম, আসাম, ওয়েস্ট বেঙ্গল আর হচ্ছে অরুণাচল প্রদেশ। সিকিম, আসাম, ওয়েস্ট বেঙ্গল আর হচ্ছে অরুণাচল প্রদেশ। তাহলে ভুটানটা দেখা যাক। ভুটানটা হচ্ছে তোমার এখানে, ভুটানটা হচ্ছে, তাহলে হচ্ছে সিকিম, এই যে সিকিম, ওয়েস্ট বেঙ্গল, আসাম আর অরুণাচল প্রদেশ, এই 4টে স্টেট হচ্ছে তোমার ভুটান। তাহলে ভুটানের 4টে স্টেট কী কী? সিকিম, তোমার ওয়েস্ট হচ্ছে সিকিম, তার নিচে হচ্ছে তোমার ওয়েস্ট বেঙ্গল, তারপরে হচ্ছে তোমার আসাম, তারপরে হচ্ছে তোমার অরুণাচল প্রদেশ। কত কিলোমিটার? 699 কিলোমিটার। 699 কিলোমিটার। এরপর হচ্ছে তোমার আফগানিস্তান। আফগানিস্তান ইন্ডিয়ার সাথে কত কিলোমিটার শেয়ার করে? 106 কিলোমিটার। কিন্তু এটা মনে রাখবে, আফগানিস্তান ইন্ডিয়ার সাথে করে যে পাকিস্তান অকুপাইড কাশ্মীর, যেটা পাকিস্তান যেটা অকুপাই করেছে সেই জায়গায়, ঠিক আছে? ওখানে আমরা কি মনে করি পাকিস্তান অকুপাইড কাছে, এটা ইন্ডিয়ারই, তাই আমরা আফগানিস্তানকে আমাদের বর্ডার লাইন শেয়ার করাই, ঠিক আছে? তাই আফগানিস্তান ইন্ডিয়ার সাথে বর্ডার শেয়ার করে, এটা মনে রাখতে হবে। আর যদি কোনো কোথাও যদি অপশানে দেওয়া থাকে পাকিস্তান অকুপাইড কাশ্মীর, তাহলে অবশ্যই পাকিস্তান অকুপাইড কাশ্মীর হবে। কিন্তু আফগানিস্তান ইন্ডিয়ার সাথে বর্ডার শেয়ার করছে, কারণ পুরো কাশ্মীরটা হচ্ছে ইন্ডিয়ার। বুঝতে পারলে? তাহলে এটা দেখবো আমরা কীভাবে। আফগানিস্তানের কোথায় আছে? এই মাথায় আছে, ঠিক আছে? এই দেখো 106 কিলোমিটার, আফগানিস্তান এই মাথায় আছে, ঠিক আছে? এই জায়গা থেকে পাকিস্তান অকুপাইড কাশ্মীর আছে, তো এইটা হচ্ছে আমাদের ইন্ডিয়ারই পার্ট। তাহলে একটা স্টেট, সেটা হচ্ছে লাদাখ বা তুমি জম্মু কাশ্মীর বলতে পারো, ওকে? তাহলে স্টেটগুলো আমরা দেখে নিলাম কোন কোন স্টেটের উপর দিয়ে কত কিলোমিটার দেখে গেলাম। এটা একটা ট্রিক্স আছে, একটা ছোট্ট ট্রিক্স আছে। ছোটো ট্রিক্সের মাধ্যমে তুমি মনে রাখতে পারো কোন স্টেট কোন দেশের সাথে সবথেকে বেশি শেয়ার বা বর্ডার শেয়ার করছে। সেটা ট্রিক্সটা হচ্ছে তোমার এখানে লিখে দিচ্ছি, বাচপান, BACHPN, ঠিক আছে? এটা মনে রাখবে, বাচপান। BA দিয়ে হচ্ছে তোমার বাংলাদেশ, CH দিয়ে হচ্ছে তোমার চায়না, P দিয়ে হচ্ছে পাকিস্তান আর হচ্ছে N দিয়ে হচ্ছে তোমার নেপাল। এইভাবে মনে রাখবে, তাহলে সবথেকে বেশি বাংলাদেশ, তারপর হচ্ছে তোমার চায়না, তারপর পাকিস্তান, তারপর নেপাল। বাচপান, এই শর্ট ট্রিক্সটা মনে রাখবে, তাহলে কি তোমার সবথেকে বেশি কান্ট্রি মানে কোন কান্ট্রির সাথে ইন্ডিয়া শেয়ার করছে বুঝতে পারবে। সেকেন্ডকে, থার্ডকে যাই পড়ুক না কেন তুমি পরপর আনসার করতে পারবে। বুঝতে পারলে? এরপর আমরা যেটা পড়বো হচ্ছে ম্যারিটাইম বর্ডার। এটা এতক্ষণ দেখলাম আমরা হচ্ছে ইন্ডিয়ার ল্যান্ড বর্ডার, এরপর দেখবো ইন্ডিয়ার সাথে ম্যারিটাইম মানে সমুদ্রের মাধ্যমে কোন কোন কান্ট্রির সাথে ইন্ডিয়া বর্ডার শেয়ার করছে। কোন কোন কান্ট্রির সাথে ইন্ডিয়া বর্ডার শেয়ার করছে? এক হচ্ছে তোমার পাকিস্তান, ঠিক আছে? এক হচ্ছে তোমার পাকিস্তান, মালদ্বীপস, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড আর হচ্ছে বাংলাদেশ আর হচ্ছে মায়ানমার, ঠিক আছে? কীভাবে দেখবো আমরা একবার এর মাধ্যমে দেখছি। দেখো এখানে হচ্ছে পাকিস্তান, ঠিক আছে? পাকিস্তান এখানে রিভার গেছে, ঠিক আছে? স্যার ক্রিক বলে একটা জায়গা আছে, ঠিক আছে? ওখানে ওই রিভার ডিসপিউট আছে পাকিস্তানের সাথে। তো এখানে পাকিস্তান, তারপর আর কি দেখলাম? পাকিস্তান, মালদ্বীপস, ঠিক আছে? এইখানে এই ইমেজটা দেখলে বুঝতে পারবে ইন্ডিয়ার যে নিচে, এই যে ইন্ডিয়া, ঠিক আছে? এখানে লাক্ষাদ্বীপ আছে, এখানে লাক্ষাদ্বীপ আছে, লাক্ষাদ্বীপের নিচে হচ্ছে মালদ্বীপস, মালদ্বীপ। এখানে হচ্ছে শ্রীলঙ্কা, তারপর এইদিকে আছে তোমার বে অফ বেঙ্গল বা এখানে যে আন্দামান নিকোবর আছে, আন্দামান নিকোবরের নিচে আছে তোমার নিচে আছে কি যে ইন্দোনেশিয়া, ঠিক আছে? তারপর বাংলাদেশ, তারপর মায়ানমার। বুঝতে পারলে? তাহলে ইন্ডিয়া টোটাল যদি বলা হয় যদি কোনো কোশ্চেন আসে ইন্ডিয়া টোটাল কতগুলো কান্ট্রির সাথে বর্ডার শেয়ার করে, টোটাল ম্যারিটাইম বা ল্যান্ড বর্ডার সব মিলিয়ে টোটাল হচ্ছে 17টা কান্ট্রির সাথে। 17টা স্টেটের সাথে। ইন্ডিয়ার 17টা স্টেট কি আছে ম্যারিটাইম, ইন্ডিয়ার 17টা স্টেট কি বর্ডার শেয়ার করছে। টোটাল ইন্ডিয়ার যে কান্ট্রিগুলো আছে ল্যান্ড বর্ডার শেয়ার করছে 17টা স্টেট। তাহলে কতগুলো স্টেট ইনভলভ আছে? 17টা স্টেট। বুঝতে পারলে? এই যে ট্রিক্সটা লেখা আছে বচপন। এরপর দেখো ম্যারিটাইম বর্ডার কি মালদ্বীপ, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া সম্পর্কে আমরা দেখলাম। বুঝতে পারলে? 3টে কান্ট্রি কি মালদ্বীপ, শ্রীলঙ্কা আর হচ্ছে ইন্দোনেশিয়া। নেক্সট স্লাইড যাই। এরপর আমরা দেখবো যেটা হচ্ছে
ইন্টারন্যাশনাল বর্ডার, ঠিক আছে। এই যে চ্যানেল, এগুলোর নাম মনে অনেক সময় এক্সামে আসে, যে ম্যাকমোহন লাইন কার সাথে কার 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 মধ্যে আছে, রেড ক্লিফ লাইন, ঠিক আছে, 9 ডিগ্রি চ্যানেল, 8 ডিগ্রি চ্যানেল, 10 ডিগ্রি চ্যানেল, কাকে কাকে সেপারেট করছে, কাকে কানেক্ট করছে, এটা অনেক এক্সামে আসে, ঠিক আছে। চলো দেখা যাক এবার হচ্ছে ম্যাকমোহন লাইন। ম্যাকমোহন লাইন কোন কোন কান্ট্রিকে জয়েন করছে, ঠিক আছে। ম্যাকমোহন লাইন কাদের মধ্যে আছে, ম্যাকমোহন লাইন আছে, মনে রাখবে অলওয়েজ, ওটা হচ্ছে ইন্ডিয়া চায়নার মধ্যে আছে, ঠিক আছে। ইন্ডিয়া চায়নার মধ্যে আছে ম্যাকমোহন লাইন। এইখানে দেখো, এই যে এখান থেকে একদম এইখান থেকে এই এত দূর পর্যন্ত, এইটাকে বলা হয় ম্যাকমোহন লাইন, ঠিক আছে। তাহলে চায়নার সাথে ইন্ডিয়ার যে বর্ডারটা আছে, একদম উত্তর থেকে একদম যে দক্ষিণ বা পশ্চিম থেকে পূর্ব দিকে, সেটাকে বলে ম্যাকমোহন লাইন। এই ইমেজের মাধ্যমে বুঝতে পারছো। তাহলে কি দেখলাম, যে ম্যাকমোহন লাইন ইন্ডিয়ার চায়নার মধ্যে। এরপর হচ্ছে রেড ক্লিফ লাইন। রেড ক্লিফ লাইন হচ্ছে পাকিস্তান আর ইন্ডিয়ার মধ্যে। রেড ক্লিফ লাইনটা কোথাও, এখানে যে পাকিস্তানের বর্ডারটা আছে, দেখো এখানটা দেখো, বুঝতে পারবে, জম্মু কাশ্মীর থেকে এই যে গুজরাট পর্যন্ত, এটা হচ্ছে কি রেড ক্লিফ লাইন, এটা হচ্ছে কি তোমার রেড ক্লিফ লাইন। আর হচ্ছে ম্যাকমোহন লাইনটা কোথায়, চায়না আর ইন্ডিয়ার মধ্যে, বুঝতে পারলে। এরপর হচ্ছে তোমার ডুরান লাইন। ডুরান লাইন কোথায়, ইন্ডিয়া আফগানিস্তানের মধ্যে। এখানে কোথায়, আফগানিস্তানটা দেখো ওপরে, একদম ওপরে, এখানে আফগানিস্তান। এখানে যে ইন্ডিয়ান আফগানিস্তানের সাথে আছে, এটাকে কি বলে, ডুরান লাইন। তাহলে চায়না ইন্ডিয়া ম্যাকমোহন লাইন, ইন্ডিয়া বাংলাদেশ রেড ক্লিফ লাইন। তা রেড ক্লিফটা কীভাবে মনে হয়, ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে সবসময় রেড ফ্ল্যাগ, মানে একটা সবসময় যুদ্ধের একটা আবহাওয়া, একটা সবসময় একটা মানে একটা ঝামেলার পরিবেশ, তাহলে রেড সিগন্যাল যেটা বলে, তাহলে রেড দিয়ে আমরা মনে রাখবো ইন্ডিয়া পাকিস্তান। ম্যাকমোহন লাইন হচ্ছে চায়না আর হচ্ছে ইন্ডিয়া। আর ডুরান্ড লাইন কি, ডুরান্ড লাইন হচ্ছে আফগানিস্তান আর ইন্ডিয়া। ডুরান্ড লাইন আফগানিস্তান আর ইন্ডিয়া। এরপর দেখবো আমরা জিরো লাইন। জিরো লাইনটা কোথায়, এখানে দেখো, এই যে বাংলাদেশ আছে, ঠিক আছে, বাংলাদেশের সাথে ত্রিপুরা, ঠিক আছে, এই জায়গাটা আছে, এখানে জিরো লাইন আছে, ঠিক আছে, এইখানটা জিরো লাইন আছে। তাহলে বাংলাদেশ আর ইন্ডিয়া হচ্ছে জিরো লাইন। তো এটা একরকম মনে রাখতে পারো, জিরো বর্ডার, মানে বাংলাদেশ ইন্ডিয়া জিরো বর্ডার, এইভাবে মনে রাখতে পারো, বুঝতে পারলে। এরপর হচ্ছে তোমার নেক্সট হচ্ছে তোমার কোকো আইল্যান্ড। কোকো আইল্যান্ড আর হচ্ছে নর্থ আন্দামান। আন্দামানটা কোথায় দেখো, এটা হচ্ছে আন্দামান, ঠিক আছে, এইটা হচ্ছে আন্দামান, সরি এইটা হচ্ছে আন্দামান, ঠিক আছে। আন্দামান হচ্ছে দেখো, এটা হচ্ছে কোকো আইল্যান্ড। এখানে ইমেজটা দেখলে বুঝতে পারবে, এই যে কোকো আইল্যান্ড, কোকো চ্যানেলের সঙ্গে কোকো আইল্যান্ড। কোকো আইল্যান্ড কোথায়, মায়ানমারে কোকো আইল্যান্ড। আর ইন্ডিয়ার হচ্ছে আন্দামান, যে আমাদের বে অফ বেঙ্গল আছে, ঠিক আছে, একদম পশ্চিমবঙ্গের নিচে যদি দেখতে পাও এই ইমেজটা দেখলে বুঝতে পারবে, এই ইমেজটা, দেখো, এটা হচ্ছে আন্দামান নিকোবর, ঠিক আছে, এই আন্দামান নিকোবর। এখানটা হচ্ছে তোমার কোকো চ্যানেল আছে, আর এখানে মায়ানমারের কি আছে, কোকো আইল্যান্ড আছে, এর মাঝখানে আছে কোকো চ্যানেল, বুঝতে পারলে। তাহলে কোকো চ্যানেল কাকে কাকে কানেক্ট করছে, এক হচ্ছে আন্দামান নিকোবর, আমাদের আন্দামান নিকোবরকে, আর তার কার সাথে, মায়ানমারের সাথে, বুঝতে পারলে। এরপর হচ্ছে 8 ডিগ্রি চ্যানেল। 8 ডিগ্রি চ্যানেলকে বিটুইন লাক্ষাদ্বীপ আর মালদ্বীপস, ঠিক আছে, এই ছবিটা দেখো, ঠিক আছে। 8 ডিগ্রি চ্যানেল, এটা হচ্ছে তোমার লাক্ষাদ্বীপ আইল্যান্ড, ঠিক আছে, এটা হচ্ছে তোমার লাক্ষাদ্বীপ আইল্যান্ড। এটা কোথায় আছে, অ্যারাবিয়ান সিতে আছে, ঠিক আছে, ইন্ডিয়ার পশ্চিম দিকে আছে। তাহলে হচ্ছে লাক্ষাদ্বীপ আইল্যান্ড কার সাথে 8 ডিগ্রি চ্যানেল শেয়ার করছে, লাক্ষাদ্বীপ আইল্যান্ড করছে, এই দেখো নিচেতে আছে একদম 8 ডিগ্রি চ্যানেল, ঠিক আছে। 8 ডিগ্রি চ্যানেল কার সাথে করছে, এর নিচে আছে মালদ্বীপস, ঠিক আছে, এখানে লিখছে মালদ্বীপস। তাহলে মালদ্বীপের সাথে 8 ডিগ্রি চ্যানেল কে করছে, লাক্ষাদ্বীপ আর মালদ্বীপের মধ্যে কি আছে, 8 ডিগ্রি চ্যানেল। তাহলে লাক্ষাদ্বীপ মালদ্বীপের মধ্যে আছে 8 ডিগ্রি চ্যানেল। 9 ডিগ্রি কার মধ্যে আছে, লাক্ষাদ্বীপ এবং হচ্ছে মিনিকয়। এবার দেখো এখানটা দেখো, এখানে ছবিটা দেখলে ভালো করে বুঝতে পারবে। দেখো এটা ক্লিয়ার করে, এটা অনেক সময় কনফিউজ হয় সবাই, ঠিক আছে। দেখো এটা হচ্ছে তোমার টোটাল হচ্ছে লাক্ষাদ্বীপ, এটা হচ্ছে লাক্ষাদ্বীপ, ঠিক আছে, লাক্ষাদ্বীপ। আর এখানে একটা ছোট্ট পাড়া আছে, আইল্যান্ড আছে, দেখো মিনিকয়, ঠিক আছে। তাহলে যদি লাক্ষাদ্বীপ আর মিনিকয়ের মধ্যে বলাই, এটা কিন্তু মিনিকয়টাও লাক্ষাদ্বীপেরই পার্ট, মিনিকয়টাও হচ্ছে লাক্ষাদ্বীপের পার্ট। তাহলে হচ্ছে লাক্ষাদ্বীপ আর মিনিকয়, তাহলে ওপরে আছে, সব থেকে ওপরে ভাবো, ওপরে আছে লাক্ষাদ্বীপ, তার নিচে আছে মিনিকয়, তার নিচে আছে কি তোমার মালদ্বীপস, ঠিক আছে। তাহলে লাক্ষাদ্বীপ আর মিনিকয়ের মধ্যে কি আছে, 9 ডিগ্রি চ্যানেল, 8 ডিগ্রির নিচে, তার উপর হচ্ছে 9 ডিগ্রি চ্যানেল, ঠিক আছে। তাহলে লাক্ষাদ্বীপ আর মিনিকয়ের মধ্যে 9 ডিগ্রি চ্যানেল। আর মিনিকয় আর মালদ্বীপের মধ্যে যদি এক্সাম কোশ্চেন এভাবে ঘুরিয়েও আসে, যে মিনিকয় আর লাক্ষাদ্বীপের মধ্যে 8 ডিগ্রি চ্যানেল আছে, লাক্ষাদ্বীপ আর তোমার এই দুটোকে মিলিয়ে লাক্ষাদ্বীপ বলা হয়, ঠিক আছে। লাক্ষাদ্বীপ আর মিনিকয়কে মিলিয়ে লাক্ষাদ্বীপ একসাথে বলা হয়, আবার মিনিকয়কেও আলাদা বলা হয়, ঠিক আছে। তাহলে যদি শুধু মিনিকয় আর মালদ্বীপ আছে, তাহলে 8 ডিগ্রি চ্যানেল হবে। যদি শুধু লাক্ষাদ্বীপ আর তোমার মালদ্বীপ আছে, তাহলেও 8 ডিগ্রি চ্যানেল হবে। যদি বলে লাক্ষাদ্বীপ আর মিনিকয়ের মধ্যে, তখন হবে 9 ডিগ্রি চ্যানেল, বুঝতে পারা গেল। ক্লিয়ার হলো তাহলে লাক্ষাদ্বীপ আর তোমার মালদ্বীপের মধ্যে ডিফারেন্সটা, কারণ এটা অনেক এক্সাম আছে আর এটা অনেক কনফিউজ হয় সব, বুঝতে পারলে। তাহলে এখানে এটা পুরোপুরি কমপ্লিট করলাম, ম্যাকমোহন, রেড ক্লিফ, ডুরান্ট, জিরো লাইন, কোকো আইল্যান্ড, 8 ডিগ্রি চ্যানেল, 9 ডিগ্রি চ্যানেল। এবার পরবর্তী স্লাইডে দেখা যাক। নেক্সট হচ্ছে আমাদের গ্রেট চ্যানেল। গ্রেট চ্যানেলটা কোথায় আছে, গ্রেট চ্যানেল হচ্ছে আমাদের কার, নিকোবর, আন্দামান নিকোবর যেটা আছে, আন্দামান নিকোবর, আর হচ্ছে ইন্দোনেশিয়ার মধ্যে, ইন্দোনেশিয়া কান্ট্রির সাথে আমাদের যে নিকোবর আছে,
দেখা যাক এই এর মধ্যে বুঝতে পারবে। দেখো এখানটা দেখো, এইটা হচ্ছে গ্রেট চ্যানেল, ঠিক আছে। এই ছবিটা দেখো, এটা হচ্ছে গ্রেট চ্যানেল বা 6 ডিগ্রি চ্যানেলও বলা হয়, ঠিক আছে। আর এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে আন্দামান নিকোবর, পুরোটা হচ্ছে আন্দামান নিকোবর, এটাকে বলে পুরোটাকে বলে আন্দামান নিকোবর, ঠিক আছে। আন্দামান নিকোবর, তাহলে এটাকে সব থেকে শেষে যেটা আছে সেটা গ্রেট নিকোবর। তা গ্রেট নিকোবর, এই যে গ্রেট নিকোবর, ঠিক আছে। গ্রেট নিকোবরের সাথে এখানে হচ্ছে কি ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়ার সাথে গ্রেট নিকোবর বা হচ্ছে আন্দামান নিকোবর। যদি আন্দামান নিকোবর বলে বা শুধু নিকোবর বলে, তাহলে ইন্দোনেশিয়ার সাথে শুধু নিকোবর বা আন্দামান নিকোবর কত ডিগ্রি চ্যানেল, কোন চ্যানেলের মাধ্যমে ইয়ে করছে, কানেক্ট করছে বা সেপারেট করছে, সেটা হচ্ছে গ্রেট চ্যানেল। বোঝা গেল? গ্রেট চ্যানেল কার সাথে? গ্রেট নিকোবর আর হচ্ছে ইন্দোনেশিয়ার সাথে। এরপর হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল, ঠিক আছে। এটা অনেক এক্সামে সব থেকে বেশি কোশ্চেন আসে হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল হচ্ছে ডানকান প্যাসেজ, ঠিক আছে। এটা খুব ভালো করে বুঝবে। তাহলে 8 ডিগ্রি চ্যানেল, 9 ডিগ্রি চ্যানেল আমরা দেখলাম লাক্ষাদ্বীপে পশ্চিম দিকে, আর হচ্ছে ডানকান প্যাসেজ, আর হচ্ছে তোমার 10 ডিগ্রি চ্যানেল দেখবো আমরা হচ্ছে আমাদের আন্দামান নিকোবরে। সব থেকে প্রথমে আন্দামান নিকোবরকে ডিভাইড করো আগে। সব থেকে উপরে আমরা দেখলাম কি কোকো আইল্যান্ড দেখলাম, ঠিক আছে। কোকো চ্যানেল দেখলাম তোমার মায়ানমারের সাথে। নেক্সট হচ্ছে আন্দামানকে ওপরটা, সব থেকে ওপরটাকে বলে নর্থ আন্দামান, তারপরে আন্দামানটাকে বলে মিডিল আন্দামান, তারপরে বলা হয় সাউথ আন্দামান, আর তারপরে বলা হয় লিটিল আন্দামান। তাহলে আন্দামানকে 4টা ভাগে ভাগ করে, একটা হচ্ছে নর্থ, তারপর হচ্ছে তোমার মিডিল, সাউথ আর লিটিল। নর্থ, মিডিল, সাউথ, লিটিল, নর্থ, মিডিল, সাউথ, লিটিল, ঠিক আছে। এবার হচ্ছে যদি বলে সাউথ আন্দামান আর লিটিল আন্দামান, মানে সব থেকে নিচে হচ্ছে লিটিল আন্দামান, আন্দামানের সব থেকে নিচে, সব থেকে নিচে হচ্ছে লিটিল আন্দামান, তাহলে সাউথ আন্দামান আর লিটিল আন্দামানের মাঝখানে যেটা আছে সেটাকে বলা হয় ডানকান প্যাসেজ। বুঝতে পারলে? তাহলে ডানকান প্যাসেজটা কি আন্দামানের মাঝখানেই, আন্দামানের মাঝে হচ্ছে ডানকান প্যাসেজটা, আর সাউথ আন্দামান আর লিটিল আন্দামানের মাঝখানে হচ্ছে তোমার ডানকান প্যাসেজ। এবার হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল, 10 ডিগ্রি চ্যানেলটা কি ওপরটা হচ্ছে আন্দামান, নিচেটা হচ্ছে নিকোবর, ওপরটা আন্দামান, নিচেটা নিকোবর। তাহলে আন্দামান বা লিটিল আন্দামান, যদি লিটিল আন্দামানও থাকে বা শুধু আন্দামানও থাকে, তার সাথে যদি নিকোবর থাকে, তাহলে তার মাঝখানে হচ্ছে কি 10 ডিগ্রি চ্যানেল। এখানে এই ছবিটা দেখলে বুঝতে পারবে এটা হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল। তাহলে উপরে হচ্ছে যদি শুধু বলে আন্দামান বা নিকোবর, আন্দামান নিকোবরের মাঝখানে 10 ডিগ্রি চ্যানেল বা লিটিল আন্দামান বলা হয়, আর হচ্ছে তোমার কার নিকোবর বলা হয়, তার মাঝখানে হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল। বুঝতে পারা গেল? তাহলে লাক্ষাদ্বীপ দেখলাম, মিনিকয় দেখলাম, মালদ্বীপ দেখলাম, ঠিক আছে। তারপর আমরা গ্রেট চ্যানেল দেখলাম, ইন্দোনেশিয়ার সাথে দেখলাম, 10 ডিগ্রি চ্যানেল, ডানকান প্যাসেজ, সব কিন্তু ক্লিয়ারলি একদম মনে রাখতে হবে। এগুলো অনেক এক্সামে আসে, এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার এটা। বুঝতে পারলে? তাহলে এরপর দেখবো আমরা যেটা হচ্ছে গালফ অফ মান্নার, পক স্টেট, ঠিক আছে। গালফ অফ মান্নারটা কোথায়? গালফ অফ মান্নারটা এই ছবিটা দেখলে বুঝতে, গালফ অফ মান্নারটা কোথায়? এইখানে একদম শ্রীলঙ্কার সাথে, পক স্টেট আর হচ্ছে গালফ অফ মান্নার, এখানে এই দুটোই আছে তোমার শ্রীলঙ্কার সাথে। তাহলে পক স্টেট আর হচ্ছে বা পক প্রণালী যাকে বলা হয়, পক প্রণালী আর হচ্ছে তোমার গালফ অফ মান্নার কোথায় আছে? যদি কোন স্টেট বলে, তাহলে পার্টিকুলার যদি স্টেট বলে তাহলে তামিলনাড়ু হবে, আর যদি ইন্ডিয়ার বলা, ইন্ডিয়ার সাউথের সাথে, শ্রীলঙ্কার সাথে, ঠিক আছে। স্টেট বললে তামিলনাড়ু হবে। বুঝতে পারলে? তাহলে সবগুলো আমরা দেখে নিলাম, কী কী দেখলাম আরেকবার দেখে নিই। ম্যাকমোহন লাইন দেখলাম, রেড ক্লিফ দেখলাম, ডুরান্ট দেখলাম, জিরো, কোকো চ্যানেল দেখলাম 8 ডিগ্রি, 9 ডিগ্রি, ঠিক আছে। তারপর দেখলাম আমরা কি গ্রেট চ্যানেল দেখলাম, 10 ডিগ্রি চ্যানেল দেখলাম, ডানকান প্যাসেজ দেখলাম, গালফ অফ মান্না দেখলাম, পক স্টেট দেখলাম। বুঝতে পারলে? এরপর আমরা দেখব ইন্ডিয়ান কোস্ট লাইন, ইন্ডিয়ার যে কোস্ট লাইন, যে ইন্ডিয়ার নিচের দিকে ইন্ডিয়া কত কিলোমিটার কোস্ট লাইন ইয়ে করছে, এখান থেকে অনেক এক্সামে কোশ্চেন আছে। ইন্ডিয়াতে টোটাল হচ্ছে 7516.6 কিলোমিটার, 7516 মানে 7516.6 কিলোমিটার হচ্ছে টোটাল হচ্ছে ইন্ডিয়ার কি আছে কোস্ট লাইন আছে। কোস্ট লাইন বলতে এই যে স্টেটগুলো দেখছো এটাকে বলে কোস্ট লাইন, ঠিক আছে। এই যে কোস্ট লাইন, তাই এই কোস্ট লাইন কত কিলোমিটার আছে? 7516.6। এটা অনেক এক্সামে কোশ্চেন আছে যে কত কিলোমিটার ইন্ডিয়ার কোস্ট লাইন, 7516.6 কিলোমিটার। বুঝতে পারলে? আর কোন কোন সির মধ্যে যাচ্ছে? একটা হচ্ছে অ্যারাবিয়ান সি পশ্চিমে, আর একটা হচ্ছে বে অফ বেঙ্গল। বুঝতে পারলে? কোন কোন স্টেটের ওপর দিয়ে যাচ্ছে? টোটাল 9টা স্টেট। এইটা খুব ভালো করে মনে রাখতে হবে। 9টা স্টেট কি একদম পশ্চিম থেকে আমরা ম্যাপের মাধ্যমে দেখব। প্রথমে হচ্ছে গুজরাট, তারপর কি মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা আর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। টোটাল 9টা স্টেট। তাহলে সবথেকে বেশি কোন স্টেট সবথেকে বেশি শেয়ার করছে বর্ডার কোস্টাল লাইন সবথেকে বেশি কার? সেটা হচ্ছে গুজরাট, 1214 কিলোমিটার, 1214 কিলোমিটার গুজরাট। তারপর কী আছে? তারপর হচ্ছে তোমার অন্ধ্রপ্রদেশ, তারপর কী আছে? অন্ধ্রপ্রদেশ, তারপর হচ্ছে তামিলনাড়ু, তারপর মহারাষ্ট্র, সবথেকে কম হচ্ছে গোয়া, গোয়াতে কত? 101 কিলোমিটার। আর ওয়েস্ট বেঙ্গল কত কিলোমিটার? ওয়েস্ট বেঙ্গল হচ্ছে 157 কিলোমিটার। তাহলে সবথেকে লার্জেস্ট কোস্ট লাইন সবথেকে বেশি কি? গুজরাট 1214, সবথেকে কম হচ্ছে গোয়া 101 কিলোমিটার, আর সেকেন্ড হচ্ছে অন্ধ্রপ্রদেশ। বোঝা গেল? এরপর হচ্ছে নেক্সট হচ্ছে আমরা কিছু ইন্টারন্যাশনাল বর্ডার দেখবো, এগুলো অনেক এক্সামে এসেছে, ঠিক আছে। ইন্টারন্যাশনাল বর্ডার এটা জাস্ট মনের আগে মুখস্থ করে নিতে হবে। হিন্ডেনবার্গ লাইন কার মধ্যে আছে? এটা হচ্ছে লাইভ নয়, লাইন, ঠিক আছে। হিন্ডেনবার্গ লাইন জার্মানি আর পোল্যান্ডের মধ্যে, জার্মানি আর পোল্যান্ডের মধ্যে হচ্ছে হিন্ডেনবার্গ। আর হচ্ছে ম্যাগিনট আছে ফ্রান্স আর জার্মানির মধ্যে, 38 প্যারালাল হচ্ছে
সাউথ আর নর্থ কোরিয়ার মধ্যে, 49th প্যারালাল হচ্ছে ইউএসএ কানাডার মধ্যে, আর হচ্ছে সিজ ফ্রেড লাইন করেছে জার্মানি তৈরি করেছে ডিফেন্সিভ লাইন, মানে কোনো আত্মরক্ষার জন্য একটা ডিফেন্সিভ লাইন তৈরি করেছে, সেটাকে বলে সিজ ফ্রেড লাইন, সেটা কোথায় হচ্ছে জার্মানিতে। 49 ইউএসএ কানাডা, আর হচ্ছে 38 হচ্ছে নর্থ আর সাউথ কোরিয়া, ম্যাগনিনট হচ্ছে ফ্রান্স জার্মানি, আর হিন্ডেনবার্গ হচ্ছে জার্মানি পোল্যান্ড। বুঝতে পারলো? তাহলে আরেকবার আমরা পুরোপুরি রিক্যাপ করে নিচ্ছি ক্লাসটা কী কী পড়লাম। তাহলে হচ্ছে আমরা বর্ডার দেখলাম, পাকিস্তান চায়না, বাংলাদেশ চায়না, পাকিস্তান নেপাল, মায়ানমার ভুটান আফগানিস্তান দেখলাম, কোন কোন স্টেটের সাথে দেখলাম। নেক্সট তারপর কি দেখলাম, ম্যারিটাইম বর্ডার দেখলাম, কোন কোন কান্ট্রির সাথে সেটা দেখলাম, একটা ট্রিক্স দেখলাম বচপন। তারপর ম্যাকমোহন লাইন, রেড ক্লিপ, এই লাইনগুলো দেখলাম, 8 ডিগ্রি 9 ডিগ্রি চ্যানেল, গ্রেট চ্যানেল, তারপর 10 ডিগ্রি চ্যানেল ডানকার পাশে, সবই দেখলাম। এরপর হচ্ছে কিছু কোস্টাল স্টেট দেখলাম, কোন কোন স্টেট কার সাথে কত কিলোমিটার শেয়ার করে সেটাও দেখলাম। বুঝতে পারলে? কিছু ইন্টারন্যাশনাল বর্ডার দেখলাম। তাহলে এখানে তোমাদের ক্লাসটা শেষ হচ্ছে। তোমাদের যাদের ক্লাসটা ভালো লাগবে তারা অবশ্যই শেয়ার করো। আর আমাদের পিডিএফ, এই ক্লাসে পিডিএফ পেতে ক্র্যাক বেঙ্গল যে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে জয়েন করো, হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করো। তো আশা করছি ভালো লাগলো। পরবর্তী ক্লাস, এর পরের জিওগ্রাফি ক্লাস আসবে। থ্যাংক ইউ আর হ্যাভ এ গুড ডে।